নমস্কার বন্ধুরা, আহারে আলাপনে আপনাদেরকে স্বাগত জানাই। তো একটা কথা আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর শুনছেন, সেটা হলো কি দীর্ঘ গরমের পর শান্তির বৃষ্টি। মানে সত্যি এই কথাটা মানে এতটা বেশি মানে সিগনিফিকেন্ট এই ক্ষেত্রে, যেখানে আমাদের এখানে হাইয়েস্ট টেম্পারেচার চলে গেছিল 44 কি 45 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের অশোকনগরে। সেখান থেকে এখন নাকি 27 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। তো এটা থেকে বলা যাচ্ছে যে তখন যদি দুবাইতে থাকতাম তো এখন মনে হচ্ছে যেন কাশ্মীরে রয়েছি। তো তার জন্য মাকে বললাম যে মা, এত ঠান্ডা তো পড়ে গেছে, ঠান্ডাই পড়ে গেছে, এটা কি মোটামুটি বললাম তো কাশ্মীরে রয়েছে মনে হচ্ছে এখন। তখন মাকে বললাম যে যখন কাশ্মীরে রয়েছো তাহলে কিছু মোটামুটি রান্না করো, একটু কিছু কাশ্মীরি খাবার রান্না করো। তো সেটা মাকে বলার পরে মা প্রথমে রাজি হচ্ছিল না। তো জোর করে আমার মোটামুটি মানে আজকে খাবারের টেবিলটা বানানো হয়েছে। আমার বলো কি কি রেঁধেছো আজকে? এই গরমের টক ডাল আর গরমের ওই সজনে ডাঁটা আর ওই কি সব করে উচ্ছে ভাজা, টক দই, ওই সব দিনই জিজ্ঞাসা করছে মা কি রান্না করেছো, তো উচ্ছে ভাজা, টক ডাল, টক দই, এটাই খাচ্ছে। তো এই নিয়ে বাড়িতে খাওয়া নিয়েও অশান্তি চলছিল। ঠিক আছে, ঠান্ডা পড়েছে, ও যখন বলছে আমি একটু করে দিলাম। তো আমি প্রথমেই করেছি দেওয়াদুন রাইসের ভাত, বলতে হয় হ্যাঁ, উচ্ছে ভাজা রেখেছি লিস্টে, তো সেই উচ্ছে ভাজা। আচ্ছা, গন্ধরাজ লেবু, কাজু কিশমিশ গাজর বীজ দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা। এটা হচ্ছে গন্ধরাজ লেমন পেপার চিকেন। আর এটা আমার জন্য, হ্যাঁ তোর জন্য। এটা চিকেন, সরি, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। এটা চিকেন যখন আমি খাই, হ্যাঁ চিকেন, ঠিক আছে। আর এইটা হচ্ছে দই কাতলা, যেটাও খুব ভালো খায়। আর সর্ষে পাবদা, স্যালাড তো আছেই, আর সঙ্গে চাটনি, যেটা ও খুব ভালো খায়, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু এগুলো দিয়ে। আর তার সঙ্গে রয়েছে তো পাঁপড়, মিষ্টিটা আমার একমাত্র কেনা। আর এখানে রয়েছে গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি এবং এই রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। আর সেই সঙ্গে লেমন পেপার চিকেন, এই গন্ধরাজ লেমন পেপার চিকেনের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। তবে তার আগে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে হবে, আর যেটা স্কিপ না করে যে কথা বারবার আমরা করে দেখা যাবে না। আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে প্রথম। এটা না হলে আর ভিডিও বানানো না, ভালো লাগবে না। তো আমাকে একটা কথা প্রথমে বলো, এই জিনিসটা যখন খেতে দেবে না তো এটা সামনে আনার মানেটা কি? এটা সরিয়ে দেবো, আমি এনেছি, এটা তুই এনে, তুই মিথ্যা কথা বলছিস। আমি আনিনি, বাবা এনেছে। তুই এটাকে সামনে না না, বাবা এনেছে। বাবা এনেছে, সরিয়ে নাও। ঠিক আছে, এটা সরিয়ে এটা যখন এনেছে তো এটা খাওয়া, এটা সরিয়ে হবে না, সরিয়ে নাও। বাবা, চিংড়ির মালাইকারি না চিংড়ির কি করেছিল ওটা? মালাইকারি। বাবা, মানে নারকেল দুধ দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করেছিল, কিন্তু রেখে আমার সামনে রাখলো, কিন্তু দিল না। এটা নাও গেল। ঠিক আছে, তুমি খাওয়া স্টার্ট কর। অল্প ভাত নেই, এতটা যেটুকু খাবি। উচ্ছে আর ভাল লাগছে না খেতে, বিশ্বাস করে উচ্ছে আর খেতে ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, আমি কদিন স্টপ করবো। ভাতটা একটু নরম করে করেছি, ঠাকুমা খাবে তো, বয়স্ক মানুষ। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু উচ্ছে আমাকে আর খেলে আমি না এবার এটা খেয়ে টেস্টি বলতে হবে, কিছু বলতে হবে না। তো এখানে ভেজ ডালটা দিয়ে দিই। ভাত ভাঙলাম একটু, ভাত কম নেবো নাকি? হ্যাঁ, অল্প করে ভাত। আচ্ছা, ভাত কম নিচ্ছি, ঠিক আছে, চিপসটা বেশি পাবো তো? দেবো নি, কাজু কিশমিশ বেশি করে দিয়েছি। দেখ, কাজু কিশমিশ বেশি করে দিয়েছো ভালো কথা, কিন্তু সাথে গাজরটা বেশি করে দেওয়ার কি কারণ? গাজর বেশি দেইনি।
তুই ভেজ ডালটা তো পছন্দ করিস, আমি তো আম ডাল করতে যাচ্ছিলাম, তুই তো না করলি। আর দিও না আমার ডাল আর বাদ দিয়ে বেশি, বুঝো তো। লেবুটা দে। বীজগুলো ফেলে লেবুটা দিয়ে। আচ্ছা, এই লেবু দিয়ে ভালো লাগে খেতে বেশি নাকি ওই পাতি লেবু দিয়ে ভালো লাগে? গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিয়ে ভালো লাগে বেশি না পাতিলের লেবু দিয়ে? গন্ধরাজ দিয়ে। অ্যাকচুয়ালি আমি না যখন অফিসে যাই তখন আমি ছোলা নিয়ে যাই। আর নিতে হবে না, আর ছোলা তো ছোলাতে কি হয়, ছোলাতে না আমার গন্ধরাজ লেবু খেতে ভালো লাগে না, ওখানে ওই পাতি লেবু খেতেই ভালো লাগে। ছোলাতে ওই ছোলা না, অ্যাকচুয়ালি মটর, সেদ্ধ মটর, অনেকে ভাবতে হয়তো কেমন খেতে হবে, সেদ্ধ মটর সাথে নুন আর লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু ভালো লাগবে না ওটাতে। তাকাচ্ছে, পুরোটাই দিয়ে দেবো? আচ্ছা তুই খা, দিয়ে নিবি, পুরোটা নিয়ে নিবি। পোষাচ্ছে না দেখে তো, দেখে একটু খেয়ে দেখি। দেখ অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। বেটার দ্যান দ্যাট, অসাধারণ লাগছে। বেশ নোনতা নোনতা হয়েছে, সাথে টক লেবু, কিশমিশের মিষ্টি, আর এমনি মা এই ডালটা মিষ্টি করে, যেটা খেতে ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ লাগছে। মুখে মাঝে মাঝে বাড়ার মতো পড়ছে, আরো ভালো লাগছে। এইটুকুনি বা রেখে কি হবে? হ্যাঁ, তো ভাজা খাস না আজকেও বলবে? এখন যা রান্না রয়েছে এটা মা আজকেই করেছে, তো অনেকে ভাবে হয়তো আগে টাকে করে রেখে যায় বা 2-3 জনের সাহায্য করে, হয়তো সেরকম নয়। আগের দিন মা সব ধরনের মশলা টসলা সব করে রাখবে এবং ভোর 4টেতে উঠবে, বাবা বাজারে যাবে 5টা-6টা ভোরবেলা একেবারে, মা একেবারে 7টায় যায়, আমি জানি না, আমি 6টার সময় বেরিয়ে 6:40-এ বেরিয়ে যাই। তো মা 4টে থেকে উঠে রান্না শুরু করে, সব করে, সবজিগুলো কেটে রেডি করে নি, সবজিগুলো কেটে টেটে সব রেডি করে, তখন থেকে শুরু করে এবং দুপুর অব্দি রান্না করে। তারপরে একটু বেলা হয়ে যায়। হ্যাঁ, সেই যেদিন মা করে তখন তো অনেক পথ করে, সেদিন বেলা হয়ে যায়। আর মাঝে মাঝে যেদিন দিদিমণি হেল্প করে, মাঝে মাঝে করে, সেদিন একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আজকে করেনি, তাই আজকে দেরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি দেবে? মাছ দে। মাছগুলো খুব একটা বড় হয়নি, ছোট হয়েছে। পাবদা মাছ, মাছগুলো টাটকা বোঝা যাচ্ছে, কারণ অন্যান্য মাছ ধরলে না এরকম ভাবে ধরলেই ভেঙে যায় মাছগুলো, যেগুলো একটু পুরনো হয়। মাছটা ভাজার উপরে নির্ভর করে। সে তো করেই মাছটা ভাজার উপরে, কিন্তু এই যে মাছটা যথেষ্ট টাটকা। অসাধারণ হচ্ছে। ঝাল বেশি হয়েছে না, আমার ঝাল লাগে না।
মাছগুলো কি ফ্যাট দেয় না? তুই খেতে চাস তো এই মাছগুলি? ভাল লাগে খেতে, ওই ফ্যাটটাই তো খেতে ভাল লাগে। দারুন দারুন, এটা ফ্যাট কন্টেন্টটা অসাধারণ খেতে লাগে। ও কটা মাছ গুনে গুনে খুব ভালো খায়। তার মধ্যে পাবদা মাছটা আছে। এটা চর্বির জন্য বিশেষ করে। তো দেখো এরপরে কি আছে? এবার দই কাতলা। দই কাতলা পেটিটাই সব পেটি তোর জন্য করে রেখেছি। আর দিও না, মশলা দিও না, মশলা দিও না, এতেই যথেষ্ট এতে আছে মশলা। এই দেখো, আর সাথে আছে হলো গিয়ে দ্য ফেভারিট পার্ট, উঠবে এখান থেকে, ওঠানোর চেষ্টা করছি আমি, যদি দেখানো যায় উঠি। এই তো উঠেছে। এটাকে স্কিন বলে ও মাছের স্কিন। এটা খেতে দারুণ হয়। তেল কোনটাকে বলে মাছের? তেল ভেতরে থাকে। আচ্ছা, স্কিনটা খেতে কিন্তু দারুণ হয়, যে যাই বলুক। কাতলা মাছের ভেতরের যে মাছটা, এ থেকেও তেলটার স্বাদ কিন্তু বেশি সুন্দর। হালকা মশলাটা দিয়ে ভাতটা একটু মেখে নেবো, ড্রাই ড্রাই করে, বেশি নিয়ে নি, বেশি মানে একদমই নিয়ে নি। মাছগুলো খুব সুন্দর, কোনো কাটা দিয়ে কোনো সমস্যাই নেই, ফটফট করে কাটা বেরিয়ে যায়। আর তাছাড়া মাছে এক ফোঁটা কাটা নেই। ব্যাস, পুরো মাছে আর কোনো কাটা নেই। একটু রাইস দাও, এইটুকুই, আর কত লাগবে খাবো। চিকেন দাও, আমার একটাই লেগ পিস দেবে, আমার লেগ পিস আজ খেতে ইচ্ছা হচ্ছে না। গ্রেভি দেবো, দাও, সাথে দুটো পেঁয়াজ। আচ্ছা, এই যে গন্ধরাজ লেমন পেপার চিকেন যেটা, এটা নিয়ে নে। এই লেবুটা পাতাটা একটু চটকে নিবি। লেবুর পাতা? হ্যাঁ, এটা চটকে নিলে মানে বলে দে দর্শকের উদ্দেশ্য। হ্যাঁ, ভাতের সাথে তাহলে এরকম করে ভাতের সাথে চটকে নে। এই করে কি হবে সেটা দেখ, খেয়ে তুই নিজেই বলবি কি হয়, টেস্ট হয় কি না, কি হয় সেটা তুই খেয়ে বল। পাতার স্বাদ হবে সেটা তুই দেখ, আমি বলবো না। আচ্ছা, তুমি যেরকম লেবুতে স্বাদ হয় সেরকম পাতার স্বাদ হবে, আর দিও না। সেন্টটা দেখ কি হয়। ঠিক আছে, মেখে তো নিলাম, দেখা যাক। শশা দিইনি। আচ্ছা, পাতাটা তো মেখে নিয়েছে ভাতের সাথে, দেখি কি গন্ধ আসে। তুমি বলছো তাহলে রাইসের সাথে মেখে নিয়েছি আমি লেবু পাতা, তারপরে লেবুর সেন্ট তো যথেষ্ট পরিমাণে আছে, পাতা দেওয়াতে আরো এর ফ্লেভারটা বেড়ে গেছে। আর এটা খেতে না মানে সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, স্পাইসি কিন্তু নট দ্যাট স্পাইসি, মানে ঝাল নয় কিন্তু। এটা মশলার যে স্পাইসনেস সেটা, এটা কিন্তু কোনো ঝাল নেই, এটা অন্য স্পাইসিনেস। ইটস নট, এটা ঝাল নয় কিন্তু। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার
এটা প্রত্যেকটা সিরিয়ালের তলায় রেসিপিটা সত্যি ইউনিক। রেসিপিটা আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তবে ভিডিওটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটা আগে এটা তারপরে ওটা, এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে এটা আগে দেবো না এটা আগে আসবে, এটা আগে আসবে। তাহলে এটাকে যদি আপনারা ভালো মতো দেখুন তাহলে ওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, বারবার বললে দর্শক খেপে যাবে। ওনারা ভালোবেসে যদি দেখে ঠিক আছে, ভালোটা বাসা তো দেখাতেও হবে না, শুধু বাইরে বাইরে ভালোবাসলে হবে। দারুণ, সত্যি দারুণ, কিন্তু এটা ভীষণ টেস্ট। আপনারা আমি মানে যখন এই রেসিপিটা দেবো আপনারা অবশ্যই দেখবেন। আর এখন আপনারা একটু দেখে নিন, ও তো খেয়ে দেখাচ্ছে, তো তখন আপনারা তৈরি করে খেয়ে দেখবেন যে এটা কেমন হয়েছে। দারুণ দারুণ। আচ্ছা, তো শেষ হলো? তাহলে দাও, আর কি আছে? চাটনি তো দাও, চাটনি দাও। আচ্ছা, এটা আসার আগে একটু চিংড়িটা নিয়ে আসো না। চিংড়িটা খেতে হবে না, খাওয়া হয়ে গেছে, অনেক খেয়েছি। নিয়ে আসো, নিয়ে আসো, সবকিছু নিয়ে আসো না। কি হবে চিংড়িটা? ভাত নেই, কিছু নেই, চিংড়ি খেতে হবে না। আমি একটা খাই। খেতে হবে না বাবা, খেতে হবে না, খেতে হবে না। খাই একটা। আমি তো সরিয়ে দিয়েছি না। কি সুন্দর হয়েছে, দেখতে ভালো হয়েছে। হ্যাঁ দেখো, সবাই দেখো, দেখতে ভালো হচ্ছে না। সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। ছাড় ছাড়, সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে বাবা, এটা খাই না না বাবা, এটা সরাও তো, সামনে দেখলেই ও খেতে চাইবে। সব এখন চাটনি খাও, খেয়ে তাড়াতাড়ি উঠো তো। এই যে যেগুলো পছন্দ করিস দেখ। আমি তাহলে চাটনি বেশি দিও না, বেশি অতটা না দিও না, কম করে। চিংড়ি হলে খেতে পারতিস, চিংড়ি হলে খেতে পারতাম। এটা খাবো না, দুটো পাপড়, একটাই পাপড় নেবো আমি। এমনিও মনটা খারাপ হয়ে গেছে, নাহলে আমি খেতে পারবো। পরে একদিন খাইয়ে দেবো, পরে ওষুধ টষুধ খাইয়ে। দূর, রাগ করে না, রাগ করে না। আরে ওটা তো ছোট চিংড়ি, তোর জন্য বড় চিংড়ি আমি আনবো। এটাও কি খাওয়া যাবে নাকি? এটাও এটাই খাবি? দাও। ওটা খাবি না? না, খেতাম। রাগ করিস না। ব্যাস, দেখ গাজর ঠিকঠাক মিহি হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। নাও, ওটা দিয়ে ভালো, খুব সুন্দর দেখাচ্ছে। ওটা খেতে ভালো হয়নি, দেখতে ভালো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কিরকম হয়েছে। তোর ফেভারিট মিষ্টি দিচ্ছি, ওটা ভুলে যা। মিষ্টি দিয়ে তুমি অন্য কি জিনিসের সাথে ভুলে যা, দুধের সাথে ঘোলে মেটাচ্ছ? এটা না না না, সাদা মিষ্টি খাবো না। সাধারণত কমলাভোগ, ওই কমলাভোগ। এই তো এত কিছু বলে আমাকে রান্না করালি। রান্না করানো কিন্তু তুমি ওটা তো দিলে না। ওটা আমাদের জন্য করেছি। তো সামনে এনে চলো। আমি তো সামনে আনিনি, ভুল করেছো, বাবা এনে করেছে। কেন এনেছে? তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এই অবধি। আর কি করতে হবে আগেই বলে দিয়েছে, সেটা রিপিট করবো না। নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।